যে এখানে আমার জামাই আমি বিদায় দিয়েছি লাস্ট, ওইখানে আমি কবর দিয়েছি। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না। আমি আমার টাকা পয়সাতে ভিতর জায়গা না আমার ছিল না। 10 বছর সংসার করছি, তোর কিচ্ছু আমার কথা মনে পড়ে না। আমার বিয়ে হয়েছে ফ্যামিলি থেকে, বিয়ের পর ভালো হয়েছে, ভালো দিন গেছে। তারপর একটা বাচ্চা হয়েছে অনেক বছর পর পরে, তারপর আমাদের দিন ভালোই গেছে। হঠাৎ করে আমার বলতেছে যে একটা মেয়ে পার্লার দিবে। তা আমি বলি পার্লার দিবে, দেখ সমস্যা নাই। ওই মেয়ে আমার শ্বশুরের দোকানে পার্লার, ওই পার্লার আর ওর অফিস একসাথে। ওই পার্লারের ভিতর ছোট্ট একটা সুরঙ্গের মতো রাখছে, ওই ভিতরটা দুজনে যাওয়া আসা করতো। মানে কেউ বুঝতো না যে দুজন ওগুলা দিনের বেলা এগুলা খারাপ কাজে লিপ্ত করতে থাকতো, কেউই বুঝতো না। পরবর্তীতে দেখা দেখছি, আমি এগুলা জানার পর আমার শ্বশুরের দোকান আমি তালা দিচ্ছি যে এত কিছু হওয়ার পর আমি এই মেয়েরই পার্লার করতে দিব না। আমার শ্বশুর কি করছে আমার খেদায়, তারপর ওই পার্লার ওই মেয়েরই দিছে করার জন্য। বর্তমানে ওই মেয়েই করতেছে। ওই মেয়ের আগেও 3টা বিয়ে হয়েছে, এখনো ছেলেদের সাথে রিলেশন করে। আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে মেয়ে, ওই হাজবেন্ডও আছে, আমার হাজবেন্ডও আছে। বিয়ে করছে, এখন বিদেশ গেছে আমার কাছে হাতে পায়ে ধরে আমার গয়নাগাটি বিক্রি করে। আপনি তো জানেন যে আপনার সাথে অলরেডি এ ধরনের প্রতারণা হয়েছে, আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং তা না বিয়ে পর্যন্ত করেছে। তারপর আপনি আপনার সোনা দানা নিজের সহায় সম্পত্তি দিয়ে দিলেন। না, আমি তো জানতাম না, তখন জানতাম না। জানছি যখন নাকি ওই বিদেশ গেছে তখন। তারপরে তো আপনার কাছে যখন জিনিসগুলো না, ওটার দাম কত ছিল? 17 ভরি গয়না, 16-17 ভরি সব মিলে। এটা কি পুরোটাই আপনার ছিল? শ্বশুর বাড়ি থেকে কিছু দিছিল, বেশিরভাগই গোল্ড আপনার? আমার বাপের বাড়ির। তার মধ্যে ওই বাসায় না খাইতে থাকতে আবার টিপি রোগ ধরা পড়ছে। আমি খাইতে গেলে কয় কে রান্না বাড়া করে আগে খা, এইসব কথা বলতো। আমি মনে মনে ভাবি যে আমাদের বাসায় কত ভাত, আর এখানে ভাত খাইতে এসে আমার কয় আগে ভাত খা। ঘরে কি করতো, কান পাইতে শুনতো যে আমি কি বলি, আমি নাকি ছেলেদের সাথে কথা বলি, এগুলা বলে। আমি হ্যাঁ কইছি যে আমার মোবাইলটা নিয়ে আপনারা যা মন চায় তাই করেন, দেখেন আমার মোবাইলে কিছু পান নাকি। মানে আমার নামে যত খারাপ ভাষায় কথা সব বলছে, একটা বাদ নেই। আর আপনারা যখন জামাইকে ফোন দেন তখন সে কি ফোন ধরে না? আমার জামাই কয় কি তোর খারাপ না দেখলে তোর এগুলো কইছে না। আমার শ্বশুর কি করছে, হঠাৎ করে একদিন সকালবেলা আমার ডাক দিছে, রান্নাঘর আছে, রান্নাঘর আমার বসায় ধুয়ে খাইতে দেয় না। আমাদের 2 মেয়ের, আমার মেয়ের ঘর তালা দিছে। মনে হয় আমি চুরি করেছি। আমার বোনে যায় আমার যারাই তোরা কয় কি আমার বোনে কি সারা না ধরা পড়ছে না, আমার বাবা বোনের রান্না করে আটকে রাখছে। আমার মেয়েরা ইতিমের মধ্যে চারদিক দিয়ে ঘুরে। নামাজ পড়তেছিলাম আমি জোহরের, 2 রাকাত নফল নামাজ আছে, শেষে ওই নামাজটা পড়বো নিয়ে দাঁড়াইছি, ঘর থেকে আমার নামাজের অবস্থা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। শ্বশুরে? আমি শ্বশুরে। আপনি কোথায় এখন? আমার বাসাতে খেতে দিছে, বাপের বাড়ি রয়েছি। পিত্তথলিতে পাথর হয়েছিল। আচ্ছা, পাথর হয়েছে, আমার শ্বশুর বাড়ির মানুষ একটা টাকাও দেয় নাই। তারপর আমার মা যেভাবে পারছে দিছে। আমি হসপিটালে একা মৃত্যুর সাথে বাঁচা লড়ছি। আমি কিছুদিন আগে অপারেশন হয়েছে। মানে আমি কি বলবো, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মেয়েটার কি হবে। আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মেয়েটার কি অপরাধ। আমরা তো বড়, আমরা কত গুনাহ করছি, আমরা কথা বলি, আমাদের প্রতিনিয়ত গুনাহ। ওই বাচ্চার তো গুনাহ নাই, ওই বাচ্চার কি পৃথিবীতে জন্ম দিয়ে কি গুনাহ করছি নাকি? ওই বাচ্চার খোঁজ খবর নেয় না। ওই মেয়েটা ময়না নিয়েছে, ওই মেয়েরে কয় কি যে ওটা আমার বউ, 10 বছর সংসার করছি, তোর কিচ্ছু আমার কথা মনে পড়ে না। আমার রাত জানার না এত কষ্ট যায়, আমার রাত নাই, নেশি নাই, আমার দিন এক হয়ে গেছে। আমি রাত্রে 1 ঘন্টা ঘুমাই না, সবসময় কান্না করি। 1 সেকেন্ডের লিগো বাদ যায় না যে আমার চোখের পানি কখনো শুকাইছে। 1 বছর 2টা সেদিন ঘুমাইছি, পরশুদিনের আগের দিন স্বপ্নে দেখতেছি যে ওই আমার হাতের মধ্যে হাত রাখছে। আমি স্বপ্নের ভিতরে কান্না করতেছি আর কইতেছি না আমি চামো না। আমার কাকি তুমি চাও, স্বপ্নের ভিতরে বলতেছে আপনি কি না আমি চাম না। আমি জানি আমি স্বপ্নে দেখতেছি, চাইলে আর খুঁজে পাবো না। আমি এই কথা বলে আমি স্বপ্নের ভিতরে কান্না করতেছি। মাঝে মাঝে বাম সাইডটা এত ব্যথা করে, ভিতরটা খালি। আমার মনে হয় যে কতদিন ওরা আমি দেখি না, একটু মনে দেখলে আমার ভিতরটা মনে শান্তি লাগতো।
মোবাইলে যখন আমি ভিডিও দেখি, মানুষের টিকটক দেখি, আমি ওইখানে তাড়াতাড়ি চলে যাই যে এখানে আমার জামাইয়ের আমি বিদায় দিয়েছি লাস্ট। ওইখানে আমি কবর দিয়েছি। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না। আমি আমার টাকা পয়সা তো বিদ্যুৎ যাইব না, আমার এই ছিল না। আমার মনে হয় আমি ওর বাদ দিতে পারবো, কিন্তু ওই স্মৃতিগুলো আমার পিস কখনো ছাড়বো না। খারাপ স্মৃতি, ভালো স্মৃতি সবকিছু আমার জীবনে থেকে যাবো।